একবার ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে আপনি জীবন মৃত্যুর অনেকগুলো পথ একসাথে পার করেছেন, যে আপনাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, হঠাৎ একদিন সেই বন্ধুটি যদি আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়, যদি সে আপনাকে চেনার শক্তি হারিয়ে ফেলে আর আপনার দিকেই মৃত্যুর অস্ত্রত্যাগ করে। হ্যাঁ, প্রথম পার্টে আমরা দেখেছিলাম মানুষ আর ড্র্যাগনের এক অটুট বন্ধুত্বের সূচনা। সবাই ভেবেছিল ড্র্যাগনদের সাথে মানুষের এই বন্ধুত্ব হয়তো চিরকাল এভাবেই টিকে থাকবে, কিন্তু 5 বছর পর সেই শান্তি এমন এক ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যা কেউ কল্পনাও করেনি। এমন এক উন্মাদ ভিলেনের আগমন ঘটতে যাচ্ছে যে কিনা মানুষের চেয়েও ভয়ঙ্কর, আর তার কাছে রয়েছে এমন এক দানবীয় আলফা ড্র্যাগন যার একটা গর্জনে পৃথিবীর সব ড্র্যাগন তার গোলাম হয়ে যায়। কি হবে যখন আমাদের হিরো হিকাপের নিজের ড্র্যাগন টুথলেসই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? নিজের সবচেয়ে প্রিয় ড্র্যাগনের আঘাতেই যখন হিকাপের পৃথিবীর সবচেয়ে আপন কেউ প্রাণ হারায়? ড্র্যাগন আর মানুষের এই মহাযুদ্ধে কে জিতবে, ভালোবাসা নাকি নির্মম ক্ষমতা? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটা আপনাকে কাঁদাবে, ভাবাবে এবং উত্তেজনায় সিটের সাথে আটকে রাখবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের চেনা সেই বার্ক গ্রামটিকে, কিন্তু 5 বছর পর গ্রামটা একদম বদলে গেছে। আগে যে গ্রামে মানুষ ড্র্যাগন মারার জন্য অস্ত্র বানাতো, আজ সেখানে মানুষের চেয়ে ড্র্যাগনের সংখ্যাই বেশি। তারা একসাথে কাজ করে, একসাথে খায়, এমনকি গ্রামের সবচেয়ে জনপ্রিয় খেলা এখন ড্র্যাগন রেসিং। কিন্তু আমাদের হিরো হিকাপ কোথায়? তাকে দেখা যায় মেঘের অনেক ওপরে, তার প্রিয় ড্র্যাগন টুথলেসের পিঠে চড়ে নতুন নতুন আইল্যান্ড আবিষ্কার করতে। হিকাপ এখন আর সেই ছোট দুর্বল ছেলেটি নেই, সে 20 বছরের এক পরিণত যুবক। তার তৈরি করা উইংস্যুট দিয়ে সে নিজেও এখন টুথলেসের সাথে আকাশে উড়তে পারে। একদিন এই ওড়াউড়ির মাঝেই সেখানে হাজির হয় হিকাপের গার্লফ্রেন্ড অ্যাস্ট্রিড। অ্যাস্ট্রিড তাকে মনে করিয়ে দেয় যে হিকাপের বাবা স্টোইক তাকে বার্কের নতুন লিডার বানাতে চায়। কিন্তু হিকাপের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে ভাবে, আমি তো আমার বাবার মতো বিশাল দেহের কোনো কড়া লিডার নই, আমি শুধু টুথলেসের সাথে অজানা পৃথিবী ঘুরে দেখতে চাই। আমি কি সত্যিই একটা গ্রামের দায়িত্ব নিতে পারব? হিকাপ আসলে নিজের পরিচয় খুঁজছিল। হিকাপ আর অ্যাস্ট্রিডের এই সুন্দর রোম্যান্টিক মুহূর্তের মাঝখানেই তারা দূরে কোথাও কালো ধোঁয়া দেখতে পায়। তারা কৌতূহলী হয়ে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা এক ধ্বংসপ্রাপ্ত বিশাল বরফের দুর্গের দেখা পায়। সবকিছু বরফে জমে আছে, যেন কেউ ইচ্ছা করে বিশাল কোনো ড্র্যাগন দিয়ে এই জায়গাটা ধ্বংস করেছে। সেখানেই তাদের দেখা হয় অ্যারেট নামে এক ড্র্যাগন ট্র্যাপারের সাথে। অ্যারেট হিকাপ আর অ্যাস্ট্রিডের ড্র্যাগন দুটোকে ধরতে চায়। হিকাপ অবাক হয়ে জানতে চায় সে কেন এসব করছে। তখন অ্যারেট এমন একটা নাম উচ্চারণ করে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, ড্রাগো ব্লাডভেস্ট। এরেট জানায় ড্রাগো পৃথিবীর সমস্ত ড্র্যাগনকে বন্দি করে এক বিশাল ড্র্যাগন আর্মি বানাচ্ছে, আর যে তার কথা শুনবে না তাকে সে ধ্বংস করে দেবে। এই ভয়াবহ খবর শুনে হিকাপ আর অ্যাস্ট্রিড দ্রুত টুথলেসকে নিয়ে বার্ক গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে হিকাপ যখনই তার বাবা স্টোইককে ড্রাগো নামটা বলে, স্টোইকের মতো বিশাল আর সাহসী একজন বীর যোদ্ধার চেহারা ভয়ে একদম ফ্যাকাশে হয়ে যায়। সে পাগলের মতো চিৎকার করে গ্রামের সব গেট বন্ধ করে ড্র্যাগনদের আড়ালে নেওয়ার নির্দেশ দেয়। স্টোইক হিকাপকে জানায় অনেক বছর আগে ড্রাগোর সাথে তার দেখা হয়েছিল। সব সর্দারদের এক মিটিংয়ে ড্রাগো এসে বলেছিল তাকে পুরো দুনিয়ার লিডার মেনে নিতে। সবাই তার কথায় হাসাহাসি করায় ড্রাগো তার ড্র্যাগন দিয়ে সবাইকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। শুধু স্টোইক কোনো মতে বেঁচে ফিরেছিল। ড্রাগনের মনে ড্র্যাগন বা মানুষ কারো প্রতি কোনো মায়া নেই। কিন্তু হিকাপ তো হিকাপই। তার ধারণা সে যেমন টুথলেসকে ভালোবাসা দিয়ে বশ করেছে, তেমনি সে ড্রাগোকেও কথা বলে বুঝিয়ে শান্ত করতে পারবে। স্টোইকের হাজার বারণ সত্ত্বেও হিকাপ নিজের জেদে টুথলেসকে নিয়ে ড্রাগোর খোঁজে একা বেরিয়ে পড়ে। হিকাপ মেঘের ভেতর দিয়ে ড্র্যাগোকে খুঁজছিল, কিন্তু হঠাৎ একদল অদ্ভুত বন্য ড্র্যাগন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তাদের সাথে ছিল এক অদ্ভুত মুখোশধারী ড্র্যাগন রাইডার। তারা টুথলেসকে বন্দি করে ফেলে, আর হিকাপ গিয়ে পড়ে এক বিশাল বরফের গুহায়। সেখানে হিকাপ আত্মরক্ষার জন্য নিজের ফায়ার সোর্ড বের করে, কিন্তু সে অবাক হয়ে দেখে চারপাশের শত শত ড্র্যাগন তাকে কিছুই বলছে না, তারা খুব শান্ত। এরপর সেই মুখোশধারী রাইডার হিকাপের কাছে এগিয়ে আসে। সে ধীরে ধীরে নিজের মুখের মুখোশটা খোলে, আর হিকাপের চোখের সামনে পৃথিবীটা যেন থমকে যায়। এই নারী আর কেউ নয়, সে হল হিকাপের মা ভালকা, যাকে 20 বছর আগে ড্র্যাগনরা তুলে নিয়ে গিয়েছিল এবং সবাই ধরে নিয়েছিল সে মারা গেছে।
ভালকা হিকাপকে জানায় ২০ বছর আগে ড্র্যাগনরা তাকে মারেনি, বরং বাঁচিয়েছিল। সে বুঝতে পেরেছিল ড্র্যাগনরা আসলে খারাপ নয়, বরং মানুষ তাদের আক্রমণ করে বলেই তারা পাল্টা হামলা করে। এই ২০ বছর ধরে ভালকা ড্র্যাগনদের সাথেই এই গোপন দ্বীপে বসবাস করছে এবং আহত ড্র্যাগনদের সেবা করছে। এখানেই হিকাপের পরিচয় হয় পুরো ড্রাগন সাম্রাজ্যের রাজা বা আলফা ড্রাগনের সাথে। এটি এক বিশাল সাদা রঙের বরফের ড্রাগন, যাকে বলা হয় বিউইন্ডা জিস্ট। এই আলফাই এখানকার সব ড্রাগনকে সুরক্ষা দেয় এবং তার একটা নির্দেশেই সব ড্রাগন তার কথা মেনে চলে। এদিকে ছেলেকে খুঁজতে খুঁজতে স্টোইকো দলবল নিয়ে সেই গোপন দ্বীপে চলে আসে। যখন সে গুহায় ঢোকে, তার চোখে পড়ে তার স্ত্রী ভালকার ওপর। যে স্ত্রীকে সে ২০ বছর ধরে মৃত ভেবে কেঁদেছে, আজ সে তার সামনে দাঁড়িয়ে। স্টোইক কোনো কথা বলতে পারে না, সে শুধু এগিয়ে গিয়ে ভালকাকে জড়িয়ে ধরে। স্টোইক, ভালকা এবং হিকাপ ২০ বছর পর একটা সম্পূর্ণ পরিবার আবার এক হয়। এই দৃশ্যটা দর্শকদের চোখেও জল এনে দেয়। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। এই সুন্দর পারিবারিক মুহূর্তের মাঝখানেই সমুদ্রের দিক থেকে ভেসে আসে যুদ্ধের তামামা। ড্র্যাগো ব্লাডফেস্ট তার বিশাল জাহাজ এবং নিজস্ব ড্র্যাগন আর্মি নিয়ে সেখানে এসে আক্রমণ করে। শুরু হয়ে যায় এক মহাযুদ্ধ। একদিকে ভালকা আর বার্কের যোদ্ধারা, অন্যদিকে ড্রাগোর সৈন্যবাহিনী। কিন্তু আসল লড়াইটা মানুষের মধ্যে ছিল না। হঠাৎ সমুদ্র ফুঁড়ে বেরিয়ে আসে ড্রাগোর নিজস্ব এক দানব আলফা ড্রাগন। এটি ভালকার আলফার চেয়েও দেখতে ভয়ঙ্কর আর বিশাল। দুই বিশাল ড্রাগনের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই। বরফ আর বরফের ধাক্কায় চারপাশ কেঁপে ওঠে। কিন্তু ড্রাগোর আলফা ছিল বেশি ক্রূর। সে তার দাঁত দিয়ে ভালকার আলফাকে গেঁথে ফেলে এবং মেরে ফেলে। নিয়ম অনুযায়ী যে আলফাকে মারে সেই হয় নতুন রাজা। নতুন আলফা একটা বিশাল গর্জন করে, আর সেই গর্জনের সাথে সাথেই ওই জায়গার সব ড্রাগনের চোখ হিপনোটাইজড হয়ে যায়। ভালকার এত বছরের ড্রাগনগুলো নিমেষেই ড্রাগোর বসে চলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে তখন, যখন আমাদের টুথলেসের চোখও পাল্টে যায়। সে হিকাপের ডাকে আর সাড়া দেয় না। ড্রাগো টুথলেসকে আদেশ দেয় হিকাপকে মেরে ফেলার জন্য। টুথলেস, যে কিনা হিকাপের ছায়াসঙ্গী, সে এখন হিপনোটাইজড হয়ে হিকাপের দিকেই ধেয়ে আসে। তার গলার ভেতর নীল রঙের প্লাজমা প্লাস্ট চার্জ হতে থাকে। হিকাপ বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, টুথলেস, এটা তুমি ন, প্লিজ থামো। কিন্তু টুথলেস কিছুই শুনতে পায় না। সে ফায়ার করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিশাল দেহ হিকাপের সামনে এসে দাঁড়ায়। সে আর কেউ নয়, স্টোইক। ছেলের প্রাণ বাঁচাতে বাবা নিজের বুক পেতে দেয় ওই ভয়ঙ্কর প্লাজমা ব্লাস্টের সামনে। ধোঁয়া সরে যাওয়ার পর হিকাপ দেখে তার বাবা বরফের ওপর লুটিয়ে পড়েছে। তার আর কোনো শ্বাস নেই। স্টোইক মারা গেছে। টুথলেসের ওপর থেকে তখন আলফার হিপনোটাইজেশন কিছুটা কেটে যায়। সে বুঝতে পারে সে কি করেছে। সে কাঁদো কাঁদো চোখে হিকাপের কাছে আসতে চায়, কিন্তু হিকাপের বুকের ভেতর তখন প্রিয়জনকে হারানোর যন্ত্রণা। সে টুথলেসকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর চিৎকার করে বলে, দূর হয়ে যায় এখান থেকে। ড্রাগো এই সুযোগে টুথলেসের পিঠে চড়ে বসে এবং তার পুরো নতুন ড্রাগন আর্মি নিয়ে বার্ক গ্রাম ধ্বংস করতে রওনা হয়। হিকাপ শুধু তার বাবার লাশের পাশে বসে কাঁদতে থাকে। স্টোইকের শেষকৃত্য সম্পন্ন হয় ভাইকিংদের প্রথা অনুযায়ী। জ্বলন্ত তীরের আগুনে স্টোইকের জাহাজ ভাসিয়ে দেওয়া হয়। হিকাপ ভাবে সে সবকিছু হারিয়ে ফেলেছে, তার বাবা, তার ড্র্যাগন, তার বন্ধু। কিন্তু তখন তার মা ভালকা এসে তাকে বোঝায়, তোমার ভেতর শুধু একজন ভাইকিংয়ের রক্ত নেই, তোমার ভেতর ড্র্যাগনদের বোঝার মতো বিশাল একটা হৃদয় আছে। তুমিই পারো এই দুই জগৎকে এক করতে। মায়ের কথায় হিকাপের ভেতর নতুন এক আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তাকে এখন তার বাবার ফেলে যাওয়া দায়িত্ব নিতে হবে। কিন্তু ড্রাগো তো সব ড্রাগন নিয়ে গেছে, তারা বার্ক গ্রামে যাবে কিভাবে? তখনই হিকাপের মাথায় এক দারুণ বুদ্ধি আসে। সে দেখে ছোট বেবি ড্রাগনরা এখনও ওখানেই পড়ে আছে, কারণ বাচ্চারা তো এমনিতেই কারো কথা শোনে না, আলফার কথাও না। তাই আলফার গর্জন তাদের হিপনোটাইজ করতে পারেনি। সবাই সেই বেবি ড্রাগনদের পিঠে চড়ে বার্কের দিকে উড়ে যায়। তারা বার্কে পৌঁছে দেখে ড্র্যাগোর আলফা পুরো গ্রাম বরফে ঢেকে দিয়েছে। হিকাপ সবার আগে ড্র্যাগোর সামনে যায় এবং টুথলেসের মুখোমুখি দাঁড়ায়। ড্র্যাগো ফাঁসতে থাকে,
কিন্তু হিকাপ এবার টুথলেসের চোখের দিকে তাকিয়ে তাকে তাদের পুরনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দিতে থাকে। ভালোবাসার শক্তির কাছে আলফার কালো জাদু হার মানে। টুথলেস মাথা ঝাঁকিয়ে হিপনোটাইজেশন থেকে বেরিয়ে আসে এবং ড্র্যাগোকে পিঠ থেকে ফেলে দেয়। আলফা যাতে আর টুথলেসকে কন্ট্রোল করতে না পারে তাই হিকাপ টুথলেসের চোখে একটা কাপড় বেঁধে দেয় এবং শুধু নিজের গলার আওয়াজ দিয়ে তাকে কমান্ড করতে থাকে। ড্র্যাগো রেগে গিয়ে আলফাকে নির্দেশ দেয় ওদের ওপর বিশাল বরফের চাই ফেলার জন্য। বরফ পড়ে হিকাপ আর টুথলেস চাপা পড়ে যায়। সবাই স্তব্ধ। কিন্তু হঠাৎ বরফের স্তূপের ভেতর থেকে এক অদ্ভুত নীল আলো ঝলমল করে ওঠে। বরফ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমরা দেখি টুথলেস তার আল্টিমেট ফর্মে চলে এসেছে। তার সারা শরীর দিয়ে নীল রঙের প্লাজমা গ্লো করছে। একটা ছোট ড্র্যাগন হয়েও সে আজ ওই বিশাল পাহাড়ের মতো আলফাকে চ্যালেঞ্জ করে। টুথলেস একের পর এক শক্তিশালী ফায়ার ব্লাস্ট করতে থাকে আলফার মুখে। টুথলেসের এই সাহসিকতা দেখে আলফার কন্ট্রোল ভেঙে যায় এবং বাকি সব ড্র্যাগন হিপনোটাইজেশন থেকে মুক্ত হয়ে যায়। এবার বার্কের হাজার হাজার ড্র্যাগন একসাথে মিলে টুথলেসের নেতৃত্বে আলফার ওপর ফায়ার করা শুরু করে। টুথলেসের শেষ এবং সবচেয়ে শক্তিশালী আঘাতে আলফার বিশাল একটা দাঁত ভেঙে যায়। আলফা ভয় পেয়ে ড্র্যাগোকে নিয়ে সমুদ্রে ডুব দিয়ে পালিয়ে যায়। সব ড্র্যাগন এখন টুথলেসের সামনে মাথা নত করে। আকার ছোট হলেও সাহস আর সততার কারণে টুথলেস এখন সব ড্র্যাগনের নতুন আলফা বা রাজা। আর অন্যদিকে বার্ক গ্রামের মানুষ বুঝতে পারে যে তাদের নতুন লিডারকে। গ্রামের প্রবীণরা হিকাপের কপালে চিহ্ন এঁকে দিয়ে তাকে বার্কের নতুন সর্দার ঘোষণা করে। মা, বন্ধু অ্যাস্ট্রিড আর পুরো গ্রামবাসীর সামনে হিকাপ অবশেষে নিজের আসল পরিচয় খুঁজে পায়। সে শুধু একজন ড্র্যাগন রাইডার নয়, সে এখন এক মহান লিডার। তো বন্ধুরা, এই ছিল হাউ টু ট্রেন ইয়োর ড্র্যাগন 2 এর বুক কাঁপানো এবং ইমোশনাল গল্প। এই মুভি আমাদের শেখায় যে ক্ষমতা বা জোর খাটিয়ে হয়তো কিছুক্ষণের জন্য কাউকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা আর বিশ্বাসের জোরে পুরো পৃথিবী জয় করা যায়। স্টোইকের আত্মত্যাগ আর হিকাপের ফিরে আসার এই গল্প আপনাদের কেমন লাগলো? মুভির কোন সিনটি আপনার সবচেয়ে বেশি ইমোশনাল লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলবেন না। এরকম আরও দারুণ সব মুভির এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে এই সিরিজের তৃতীয় এবং শেষ পার্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।